প্রথমত বলতে চাই, ইসলাম প্রথমত হককে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আরেকটা হচ্ছে বান্দার হক। ভালো করে একটা জিনিস মাথায় পরিষ্কার করতে হবে, আল্লাহর সাথে রিলেটেড যত হক, এই হক আল্লাহ চাইলে বান্দাকে তৎক্ষণাৎ মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর হিসাবে। কিন্তু যেই আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন, ওই আল্লাহ নিজের জন্য নিজে এটাকে নির্ধারণ করেছেন যে কোনো বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, ওই বান্দার সাথে হিসাব না চুকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা নামাজের পরে আমাদের দ্বিতীয় সেশনে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আরো একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে আমরা সমস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমি আবারও আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আপনারা জানেন এই হলে আপনাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, হয় না ভাই? বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্ট হয়, নানান কিছু হয়। এটা একটি হল, কিন্তু এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীমের যে আয়োজন, এটি অন্য সকল আয়োজনের থেকে স্বকীয় এবং আলাদা। এই জন্য অন্যান্য আয়োজনে এসে আপনারা যেরকম হই হাঙ্গামা, খাওয়া দাওয়া, একটু বড় গ্যাদারিং হয়ে গেলে এই কথাবার্তা, এই প্রোগ্রাম কিন্তু এরকম প্রোগ্রাম নয় যেখানে আসবেন, মোবাইল চাপবেন, এনজয় করবেন আর চলে যাবেন, বিষয় এরকম নয়। এখানে যে কথা বলা হবে আমরা সিদ্ধান্ত নিব আমাদের জীবন পরিবর্তনের জন্য, আমরা আমল করার নিয়তে ইনশাআল্লাহ এই কথাগুলি শুনবো এবং আমরা আমাদের জীবনে তা বাস্তবায়ন করব। যদি এই কথার সাথে একমত হন তাহলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহুম্মা আমিন বলতে পারেন নাই আপনারা, অনেকেই বলেন নাই।
সকলে সমস্বরে বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট আরেকটা চান্স দিলাম আপনাদেরকে, আমরা এই কথাগুলি শুনবো এবং আমল করব, আমাদের জীবনে বাস্তবায়ন করব। এই নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এখন আর কোনো কথা হবে না, একদম চুপচাপ টু দা পয়েন্ট আমার কাছ থেকে আপনাদের এই কথাগুলি নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে বিষয়বস্তুর মধ্যে লেখা আছে যে বান্দার হক সংক্রান্ত আলোচনা। আমি এই বান্দার হকের দুইটা চ্যাপ্টারে আপনাদের কাছে 30 মিনিট এবং 20 মিনিট, আপনাদের কাছে এই 50 মিনিটের কাছাকাছি আমি আপনাদের কাছে কিছু কথাবার্তা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, প্রথমত বলতে চাই, ইসলাম প্রথমত হককে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আরেকটা হচ্ছে বান্দার হক। ভালো করে একটা জিনিস মাথায় পরিষ্কার করতে হবে, আল্লাহর সাথে রিলেটেড যত হক, এই হক আল্লাহ চাইলে বান্দাকে তৎক্ষণাৎ মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর হিসাবে। কিন্তু যেই আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন, ওই আল্লাহ নিজের জন্য নিজে এটাকে নির্ধারণ করেছেন যে কোনো বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, ওই বান্দার সাথে হিসাব না চুকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করবেন। জোরে বলেন করবেন। যদি কেউ হজ করে হবে না? ধরেন বান্দার হক নষ্ট করে একবার হজ করে আসছে, হজ করলে তো সব গুনাহ মাফ হয়ে যায়, হজ করলে সব গুনাহ মাফ হয়, কিন্তু বান্দার হক নষ্টের গুনাহ মাফ হয় না। তো আমরা দেখব আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার হক নির্ধারণ করেছেন, এই হকগুলোকে মূলত 6টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। বান্দার হক কয়টা? 6 ধরনের ক্যাটাগরি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য জীবনের একটা অধিকার দান করেছেন। একজন বান্দা অপর বান্দাকে কখনো অন্যায়ভাবে, কখনো তাকে হত্যা করা, শেষ করা, নির্যাতন করা, জুলুম করা, অথবা তাকে নির্বিচারে গুলি করে বা অন্য কোনো ভাবে হত্যা করবে, এটা কখনো কোনো মুসলমানের গুনাহগান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ বলছেন, আমার বান্দা প্রথমে তুমি মাথার মধ্যে এটা নিয়ে ফেলো, তুমি যে পর্যায়ে থাকো না কেন, তোমার অবস্থান যাই হোক না কেন, আল্লাহ বলছেন কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলছেন এই অন্যায় হত্যাটা তার পিছনে কোনো যৌক্তিক কারণ ছিল না। আল্লাহ বলছেন এই অন্যায় হত্যা একজনকে করে, কিন্তু আল্লাহর কাছে এই হত্যাটা এমন, সে যেন পুরা পৃথিবীর মানুষকে হত্যা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একজন মানুষের জীবন সেটা সংরক্ষিত করার জন্য চেষ্টা করে, সে যেন পুরা মানব জগৎকে রক্ষা করার জন্য চেষ্টা করলো। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে শপথ নিতে হবে কখনো কোনো মানুষ হত্যা, মানুষের ক্ষতি, এটা যেন আমাদের দ্বারা না হয়। আর যারা এই রকম করবে, আমাদেরকে তাদের বিরোধিতা করতে হবে, অন্ততপক্ষে তাদের সহযোগী হওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এটা 1 নম্বর জীবনের অধিকার। 2 নম্বর সম্পদের অধিকার। কোনো মানুষ কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়াকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। খুব ইন্টারেস্টিং একটা কথা আছে এই জায়গায়। আপনারা জানেন কোরআনুল কারীমে যে সিয়ামের আয়াতে কারিমাগুলো আসছে, ওই সিয়ামের আয়াত, রোজার আয়াত, সেখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা আল্লাহর জন্য পানাহার, আল্লাহর জন্য তোমরা যাবতীয় অনাচার, এবং আল্লাহর জন্য তোমাদের যে বৈধ তোমাদের যে সঙ্গিনী তার সাথে তোমাদের সহাবস্থান করা, এটাকেও আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং রোজার মাসে কেউ যদি আপনাকে পানপট্টি দিয়ে এসে বলে, ভাই যে বড় রোজা,
প্রায় 16-17 ঘন্টা আপনার মুখ চোখটা শুকায় গেছে, আপনার জন্য আমার খুব মায়া ভাই, এই যে আপনার জন্য একটা জুসের কৌটা আনছি, বোতল আনছি, এই জুসের বোতলটা আপনি চুপ চুপ করে ঘরের মধ্যে যাই খাবেন, কেউ দেখবে না, সেই জায়গায় আপনি খাবেন, শুধু আমি আপনাকে গোপনে সাপ্লাই দিলাম। এরকম যদি কেউ আপনাকে মহাব্বত দেখাতে রোজার মাসে দেখাতে আসে, আপনি কি করবেন ভাই? সাধ্য থাকলে ওরে ঠাড়ায় থাপড়ায় ঠিক করে দিবেন, ব্যাককল কোথাকার, তুমি আমারে ঘরের মধ্যে খাওয়ার পরামর্শ দিতে আসছো, ঘরের মধ্যে খাইলে আল্লাহ দেখে না? কথা ঠিক কি না? ওই বলছে ভাই ঘরের মধ্যে যদি আল্লাহ দেখে তাও একটা কথা, কিন্তু আপনি যদি ওয়াশরুমের মধ্যে যান, যাওয়ার পরে যদি আপনি ওয়াশরুমে শাওয়ার নিতে নিতে পানি ধুই ঢোক খান, এইখানে তো কেউ দেখে না, অতএব এই পানিটা অন্তত আপনি খেতে পারেন। আপনারা কি মনে করেন যে বাফেলের লোকেরা বাথরুমের ভিতরে শাওয়ার নিতে নিতে 2 ঢোক পানি খেলে রোজা ভাঙবে না? তাই তো? কথা বলেন, রোজা থাকবে না ভাঙবে? আল্লাহ সেখানে দেখে না? দেখে না? আল্লাহ বলছেন যেই আল্লাহর ভয়ে তুমি পানাহার করো না, যেই আল্লাহর ভয়ে তুমি খাও না, যেই আল্লাহর ভয়ে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপনেও তুমি পানাহার পরিহার করো, আল্লাহ বলছেন ওই আয়াতে কারিমার শেষের দিকে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায় করে ভক্ষণ করো না। ওইটা যেরকম আল্লাহকে ভয় করে সিয়াম পালন করো, অপরের অংশ হক নষ্ট করার ক্ষেত্রেও তোমরা সাবধান হও। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে বহুত হাজি সাহেব, বহুত নামাজি সাহেব, মা মারা গেছে, বাপ মারা গেছে, যাওয়ার সময় বলে গেছে বাবা বোনের হকটা দিয়ে দিস। ওই যে বাপ মা বলে গেছে, এরপরে 20 বছর 30 বছর পার হয়েছে, চাপাবাজি করে, চিটিংবাজি করে, চালাকি করে আজ পর্যন্ত বোনের হক ঠিক মতো আদায় করে নাই। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতে বিরাট বড় আপডেটেড পারসন, এরকম লোক আছে না ভাই? কথা বলেন, আছে না ভাই? মানুষের সম্পদ 2 নম্বরই করে ভক্ষণ করেছে। উনারে বানাইছিল কেয়ারটেকার, উনি হয়ে গেছে এখন মালিক। এরকম ঘটনা ঘটে কিনা ভাই? আহা, উনারে দেখভাল করার দায়িত্ব দিছিল, উনি এমন চিটিংবাজি করছে, যে মালিক সেই মালিককে উষ্টায় লাত্তি দিয়ে এখন নিজেই মালিক হয়েছে। মনে করছে আল্লাহ খালি রোজার খাওয়ার না খাওয়া দেখে, আল্লাহ মানুষের সম্পদ ভক্ষণ করা মনে হয় দেখে না। এটা হচ্ছে 1 নম্বরের টাউট মুসলমান, ঠিক কিনা? এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা ভাই? খুব সাবধান প্রিয় ভাইরা। অতএব কোন মানুষের সম্পদ যেন আমার দ্বারা ভক্ষণ করা না হয়, আল্লাহর আদালতে তাহলে আমাকে হিসাব দিতে হবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, কখনো কোনো মানুষের মর্যাদা হানি করা যাবে না। আমরা অনেক সময় কথায় কথায় বিভিন্ন আচরণে মানুষের মর্যাদা হানি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। খবরদার একজন আরেকজনের বংশমর্যাদা নানান অবস্থান নিয়ে খোঁচাখুচি করো না, একজন আরেকজনকে গালাগালি দিও না। হতে পারে তার মর্যাদা তুমি দুনিয়ায় দেখতেছো কম, কিন্তু আল্লাহর কাছে ওই মানুষের মর্যাদা অনেক বেশি। এই জন্য কখনো কাউকে খোঁচাখুচি করা যাবে না, আর ব্যঙ্গাত্মক নামে কখনো কাউকে ডাকা যাবে না। আল্লাহ সূরা হুজরাতের উপর একটা চমৎকার বর্ণনা দিয়েছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ বলছেন একজন আরেকজনের নাম ব্যঙ্গ করে ডাকো না। একটু ছোট সাইজে ওনার নাম আছে আব্দুল সাত্তার, কিন্তু ওই নামে ডাকে না, সামনে বলে না কিন্তু পিছনে বলে। ওই যে বাটুটা আছে না, বলি না আমরা ভাই ব্যঙ্গ করে, কালু মিয়া বলি আমরা, নানান ধরনের কথা বলি আমরা। অতএব কাউকে ব্যঙ্গ করে ডাকা যাবে না, এটাও বান্দার হকের মধ্যে অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। চতুর্থত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের একটা অংশ দিয়েছেন, ধর্মীয় একটা স্বাধীনতা রাব্বুল আলামিন দিয়েছেন। কেউ কারো ধর্মীয় স্বাধীনতা হরণ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ বলছেন পথ পরিষ্কার হয়ে গেছে, সত্য মিথ্যা জানাজানি হয়ে গেছে। অতএব আল্লাহ বলছেন তোমরা যেন কখনো দ্বীনের ব্যাপারে যেন বাড়াবাড়ি করবে না, কারো উপরে দ্বীনকে চাপায় দিবে না। রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রাখো, কেউ যদি তাগুতকে অনুসরণ করে, তাগুতকে ছেড়ে দেয় আর আল্লাহকে অনুসরণ করে, রব্বুল আলামিন বলছেন সে তো এমন একটা দড়িকে ধরলো, বিল উদওয়াতিল উসকা, সুদীর্ঘ একটা দড়ি সে ধরলো, যেই দড়ির থেকে সে আর বিচ্ছিন্ন হবে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দ্বীন, আমাদের ইসলাম, এর উপরে আমাকে অটল এবং অবিচল থাকতে হবে। এইটার উপরে আমাকে নিজেদের ইস্তেকামতের উপরে থাকতে হবে, কেননা এইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই দ্বীনকে নির্ধারণ করেছেন। প্রিয় ভাইয়েরা,
5 নম্বরে যে বিষয়টি, সেটি হচ্ছে বিচার এবং ন্যায় বিচারের অধিকার। প্রত্যেক মানুষের ন্যায় বিচারের অধিকার আছে। আপনি কোনো অজুহাতে, কোনো কারণে কোনো মানুষের প্রতি অনাচার করতে পারবেন না। আপনি যদি দায়িত্বশীল হন, দায়িত্বশীলতার জায়গাতে কখনো আপনি কারো প্রতি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, আপনি তাদেরকে অন্যায়ভাবে হত্যা, অন্যায় আচরণ, জেল, জুলুম, তাদের সাথে কষ্ট দিয়ে তাদেরকে নাগরিক অধিকার বঞ্চিত করা, এটা আল্লাহর কাছে হক্কুল ইবাদ। অতএব ন্যায় বিচার যেন কেউ আমার থেকে বঞ্চিত না হয়, এটা আমার মাথায় রাখতে হবে। নামে দাবি করি মুসলমান, নামে দাবি করি হ্যান ত্যান, কিন্তু আচরণে দেখলে দেখা যায় আমরা ন্যায় বিচারের কাছাকাছিও নাই। আমরা সব সময় পার্সিয়ালিটির মধ্যে থাকি, আমরা সব সময় নিজের ফেভার করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলছেন খবরদার, আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠার আদেশ দিলেন। তোমরা এই ন্যায় প্রতিষ্ঠা করতে যে তোমাদের নিকট আত্মীয়, তোমাদের কাছাকাছি মানুষ, তাদেরকে তোমরা ফেভার করে কখনো যেন তোমরা ন্যায় থেকে বঞ্চিত করো না মানুষকে। অতএব আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে প্রিয় ভাইরা। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মত প্রকাশেরও একটা স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা মানে বেপরোয়াগিরি না। আপনি কোন কথা বলবেন, আপনি কোন মত প্রকাশ করবেন, আপনি কিভাবে বলবেন, এটাকে জাস্টিফাই করতে হবে। আপনি যা শুনলেন তাই বললেন, ইসলাম এটাকে সাপোর্ট করে না। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনি যা শুনলেন তাই বললেন, এটা ইমানদারের চরিত্র হতে পারে না। কান কথা বলা যাবে না, অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক কথা বলতে হবে, এটা ইমানদারের চরিত্র হবে। অযথা একটা কথা শুনলাম, আগা নাই গোড়া নাই, কে যেন বলেছে, কে বলেছে জানি না, বলে দিলাম, এটা ইসলাম পছন্দ করে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মানুষেরা, যা তুমি করো না তা তুমি কেন বলো? আল্লাহর কাছে খুব অপছন্দনীয় যে তোমার সাথে যেটা যুক্ত নাই ওরকম কিছু তুমি যদি করো, রব্বুল আলামিন এটা পছন্দ করেন না। অতএব বান্দার হকের সাথে আমাদের যে বিষয়গুলি জড়িত, এইগুলো আমাদেরকে খুব সাবধানভাবে প্রতিটা ধীরস্থির পদক্ষেপে এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কেননা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি ক্ষমা না করে, ওই বান্দার থেকে যদি সিস্টেমে আমি মাফ নিতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। প্রিয় ভাইয়েরা, এটা গেল একটা পর্ব। আজকে মৌলিকভাবে আমি যে কথাটি আপনাদের কাছে ফোকাস করতে চাই, এটা আমার ধারণা এর আগে এইভাবে হয়তোবা আপনারা শোনেন নাই। আজকে আমরা যেটা বলতে চাই যে প্রত্যেকটা মানুষের নানান ধরনের গুণাগুণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন, প্রতিটা মানুষের স্বকীয়তা আছে। আল্লাহর দুনিয়ায় রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা অনেক গুণাগুণের প্রকাশ দুনিয়ার মানুষের কাছে করেছেন। কিন্তু আজকে আমরা এমন 5টি গুণাগুণের কথা আলোচনা করব, যেই 5টা গুণাগুণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনন্য মানুষ হিসাবে উপস্থাপন করবে ইনশাআল্লাহ। 5টা গুণাগুণের কথা, যেই 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন যে অনেক গুণ তো আছেই, কিন্তু এই 5টা গুণ যদি আমাদের জীবনে আমরা নিতে পারি, আল্লাহর কাছে আমরা এক্সেপশনাল হিসাবে, আল্লাহর কাছে আমরা একটা আদর্শিক মানুষ হিসাবে আল্লাহর কাছে আমরা কবুল হব। আজকে আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ আমাদের জীবনে এই 5টি গুণের সমাহার আমরা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে গুণাগুণ কয়টার কথা বলছি ভাই? 5টা। হাতগুলা রেডি করেন এরকম করে। আমি যখন বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে 5টা। গুণাগুণ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার নামান, সবাই একসাথে হাত তুলতে হবে। গুণাগুণ কয়টা? সব হাত উঠছে ভাই? সোজা হয়ে আরেকবার নামান, আরেকবার লাস্ট চান্স। ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন, আপনারা আমাদের সাথে না ভাই? তো আপনারা হাত তুলেন না যে? তাহলে আমরা আজকে কয়টা গুণাগুণের কথা শুনবো? গুণাগুণ কয়টা? 5টা ইনশাআল্লাহ। চিন্তা করতেছেন হুজুর হাত তুলায় কি ডিস্টার্ব শুরু করলেন নাকি ভাই? এইটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় অ্যাটেনশন হারাই ফেলি। আমরা মাহফিলে আসি, কথা শুনি, ওয়াজ শুনি, চলে যাই, কিন্তু আমাদের ওয়াজগুলি, আলোচনাগুলি আমাদের ঘর পর্যন্ত যায় না। আজকে আমার টার্গেট হচ্ছে যে আপনাদের এই বাফেলোর যে যে প্রান্ত থেকে এসেছেন,
আজকের আলোচনাটা যেন আপনাদের ঘরে পৌঁছায় এবং পরিবারের মধ্যে যেন এটা নিয়ে আলোচনা হয়। আমি এইভাবে এই 5টি গুণাগুণের কথা আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে এইগুলি পালন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আমিন বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে আর তোমাদের মধ্যে যারা আমলে সালেহ করে, আল্লাহ বলছেন আমি রব তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানালাম, উলাইকা হুম খায়রুল বারিয়া। এই মানুষগুলা কল্যাণের রাস্তায় আছে, এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দেখায় দেওয়া পথে আছে। আল্লাহ নিজে বলতেছেন 2টা গুণ আছে যার সাথে রব্বুল আলামিন তাকে কল্যাণের রাস্তার পথিক বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, তোমার ঈমান আনার কারণে আর আমলে সালেহ করার কারণে দুনিয়ায় হয়তো তোমার বাড়ি নাই, দুনিয়ায় হয়তো তোমার গাড়ি নাই, দুনিয়ায় হয়তো যেই রকম তুমি চিন্তা করেছিলে এরকম তোমার অবস্থান হয়তো নাই, কিন্তু এই 2 গুণ আল্লাহর কাছে তোমাকে এমন মর্যাদাশীল বানাবে, এমন দামি তোমাকে বানাবে। আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের দুনিয়ার বুকে এই 2টা কোয়ালিটি থাকবে, ঈমান আর তার সাথে নেক আমল যুক্ত হবে, রব্বুল আমিন বলছেন আমি রব তাদেরকে বললাম কল্যাণের পথের প্রতীক। আর আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য উত্তম বিনিময় আছে। কি বিনিময়? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদের জন্য আছে যার পাদদেশ দিয়ে আল্লাহ নহরমালা প্রবাহিত রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, একবার যদি ওই জান্নাতে ঢোকে আল্লাহ বলছেন আমার ওই বান্দাদেরকে আর কখনোই জান্নাত থেকে আমি বের করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ তুমি কি মনে করো জান্নাতে যেতে পারাই কি তোমার চূড়ান্ত সফলতা? জান্নাতে ঢুকে গেছো মানে কি তুমি সফল একমাত্র নাকি? আল্লাহ বলছেন, না বান্দা, আমি রব এর থেকেও বড় নিয়ামত তোমার জন্য রেখেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমার সবচেয়ে বড় নিয়ামত, তুমি যদি ঈমানের উপর অবিচল থাকো আর আমলে সালেহ করো, আল্লাহ যেই জান্নাতে ঢুকাবেন ওই জান্নাতের মধ্যে রব তোমার প্রতি এমন খুশি হবেন, তুমিও রবের প্রতি এমন খুশি হবে, ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আমিন আর কখনো তোমার উপরে রাগ করবেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, যাওয়ার পরে হঠাৎ করে রব্বুল আলামিন একদিন জান্নাতে হাজির হবেন। জান্নাতে হাজির হওয়ার পরে রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা সাথে সাথে বুঝবে এটা আমাদের রবের গলা, আমাদের রব এইভাবে কথা আমাদের সাথে বলেছেন, আমাদেরকে ডাক দিয়েছেন। জান্নাতীরা সাথে সাথে বলবে, লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, এই আমাদের রব আমরা হাজির আছি, ভালো মন্দ সব তো আপনার হাতে। রব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি জান্নাতে খুশি আছো নাকি? জান্নাতীরা অবাক হবে, এত নিয়ামত পাওয়ার পরে রব কেন এই কথা আমাদেরকে বলেন? জান্নাতীরা আনন্দ চিত্তে বলবে, রব্বুল আলামিন তুমি বলো কি, ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, তুমি আমাদেরকে জান্নাতে যে নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত আর কেউ পায় নাই, খুশি না হয়ে পারি নাকি? রব্বুল আমিন সাথে সাথে এই বান্দাদেরকে বলবেন, হাল আযীদুকুম, আমি কি তোমাদের আরেকটু বাড়াই দিব নাকি? বান্দাদের মাথা খারাপ হয়ে যাবে, এরপরে আবার কেমনে নিয়ামত বাড়ায়? রব্বুল আলামিন সাথে সাথে এই বান্দাদের জন্য ঘোষণা করবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দা, এই জান্নাতি একমাত্র তোমাদের নিয়ামত নয়, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, আজকের থেকে আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম। নবীজি বলছেন, আল্লাহ ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় পর্দা সরে যাবে, জান্নাতের মধ্যে জান্নাতীরা তার রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ফেলবে। আল্লাহ নবী বলছেন, যেই না রব্বুল আলামিনকে জান্নাতীরা দেখে ফেলবে, একটু আগেই যারা বলছিল
ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। ও আমাদের রব, আমাদেরকে যা নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত আর কেউ পেয়েছে নাকি? রবকে দেখার পরে যখন রব তাকে গুটায় নিবেন, সাথে সাথে জান্নাতীদের মন খারাপ হয়ে যাবে। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ এইটা বুঝবেন, এই বোঝার পরে ওই জান্নাতের সকাল সন্ধ্যা রব্বুল আলামিন ওই বান্দাদেরকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। এই সন্তুষ্টি পাওয়ার মৌলিক গুণাগুণ হচ্ছে দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই প্রিয় ভাইরা, আপনাদের ধারণা কি ভাই আমলে সালেহ মানে কি? আমি যদি যেটা বলবো এটার সাথে যদি সহমত পোষণ করেন তাহলে আপনারা উত্তর দিবেন। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা কি নেক আমল না নেক আমল নয়? কথা বলতে হবে, এগুলা কি নেক আমল না নেক আমল নয়? কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, কোরআন হাদিসের কনসেপ্ট অনুযায়ী এইগুলা নেক আমল, কিন্তু এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন যে আমলে সালেহ বলছেন, এই আমলে সালেহের কনসেপ্টে এইগুলা নেক আমল না। কি আশ্চর্য কথা! নামাজ রোজা যদি নেক আমল না হয় তো নেক আমল আবার কোনটা? জিজ্ঞাসা থাকবে না ভাইরা? ভালো করে বুঝেন। আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আতাউয যাকাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আদ্দুস সাদাকা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, আল্লাহ কিন্তু বলেন নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নামাজ রোজা হজ যাকাত এগুলা নেক কাজ, কিন্তু নামাজ রোজা হজ যাকাত একমাত্র নেক কাজ নয়। কেননা যার সাথে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওর নামই ইসলামের দপ্তরে নাই। ঠিক কি না? এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর এই পাশ দিয়ে একটা ওয়াল, এই পাশ দেওয়াল, পিছন দেওয়াল, সামনে দেওয়াল, পিছন দেওয়াল, এইটা হচ্ছে এই বিল্ডিং এর বুনিয়াদ, এই বিল্ডিং এর খুঁটি। এখন কেউ যদি বলে এই বিল্ডিং ছাদ নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু ডানে বামে সামনে পিছনে কোনো খুঁটিও নাই, পিলারও নাই, প্রাচীরও নাই, কথাটা অবাস্তব না ভাই? ঠিক একই রকম নবীজি বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে পাঁচটা, সালাত, সিয়াম, হজ, যাকাত, আল্লাহর প্রতি কালেমা, এইগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তির ফরজ হয়েছে তারপরে হজ করে না, যেই ব্যক্তি রমজানের রোজা রাখে না, ও তো ইসলামের পিলারই মানে না। তা আপনি পিলার না মানলে আপনি স্কুলের মধ্যে আপনার নাম কেমন করে মেনশন করেন? আমাদের সমাজে অনেক লোক আছে গরম দিয়ে বলবে নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। আছে না ভাই? এই গ্রুপ আছে না? রোজা রাখে না কিন্তু ঈমান ঠিক আছে। মুসলমান হিসেবে এক নম্বর নিজেকে বলে। এত সস্তা বানায়েন না, ইসলাম এত সস্তা বিষয় নয়। আপনি একটা স্কুলের ছাত্র, ওই স্কুলের পরীক্ষা দেওয়া লাগে, স্কুলের আপনাকে ড্রেস পরতে হয়, স্কুলের প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, স্কুলের পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হয়। আপনি কিচ্ছু নাই, খালি বলতেছেন আমিও স্কুলের ছাত্র। ধরা পড়লে তো উল্টা আপনাকে আরো পানিশমেন্ট হবে যে বেটা তুমি প্রতারক। তাহলে ইসলামে যদি আপনি এই বুনিয়াদি বিষয় না মানেন তাহলে তো আপনার ইসলামই টিকে থাকে না। এই জন্য বলবো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের ভালো কাজ, কিন্তু আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত বলে আল্লাহ কেবল নামাজ, রোজা, হজ, যাকাতকে মেনশন করেন নাই। বান্দার আরো কতগুলা কোয়ালিটির কথা বলেছেন, যেই কোয়ালিটি বান্দা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এবং রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে। আজকে আমরা এরকম 5টি কোয়ালিটি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। আবারও আল্লাহর কাছে কামনা করছি রব্বুল আলামিন যেন এই কথাগুলি আমাদের জীবনে বাস্তব করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর বিষয় হচ্ছে প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম হিসাবে বিবেচিত কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মানদণ্ড দিয়েছেন। আল্লাহর কাছে সর্বোত্তম কে, সবচেয়ে উত্তম হিসেবে বিবেচিত হবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান ইউরজা খায়রুহু খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে উত্তম সে যার কাছ থেকে কল্যাণ আশা করা হয়, কোনো অকল্যাণ আশা করা হয় না। ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, যার কাছে খারাপ হচ্ছে আল্লাহর কাছে সে যার কাছ থেকে কোনো ভালো আশা করা হয় না, বরং তার কাছ থেকে মানুষ খারাপটাই পায়। ভালো করে বোঝেন, একটা মানুষের কল্যাণ করার আপনার সামর্থ্য নাই, একটা মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করার সামর্থ্য নাই, একটা মানুষকে ঘর বানিয়ে দেওয়ার সামর্থ্য নাই, একটা মানুষের হয়ে কেসে লড়ার সামর্থ্য নাই,
একটা মানুষের হয়ে আপনি অপর জায়গায় যে ফাইট করবেন, মারামারি করবেন সামর্থ্য নাই। কিন্তু নবীজি বলছেন, যদি তোমার দ্বারা অকল্যাণ আশা না করে, তোমার থেকে হলে শুধু কল্যাণটুকুই আশা করে, এইটুকু একটা মানুষের টপ কোয়ালিটির আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটা বড় একটা আমানত। এইটা কেননা মানুষ জানে পাইলে ও কল্যাণ করবে, কিন্তু কখনো সে আমার ক্ষতি করবে না। নবীজি বলছেন এর থেকে উত্তম আর মানুষ নাই। সুবহানাল্লাহ। উল্টাটা কি? মানুষ ভয় পায়, এই লোকের কাছে যাইস না বাবা, বিপদের কথা বলিস না বাবা, এই কথা বললে উল্টা আরো আমারে ফাঁসায় দিতে পারে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা ভাই? মানুষ ভয়ে তাদের কাছে যেতে চায় না। অতএব নিজের কোয়ালিটিটা এমন বানায়, অন্তত মানুষ যেন আমাকে নিরাপদ ভাবে, আপনার কথা থেকে, আপনার আচরণ থেকে যেন মানুষ নিরাপদ ভাবে। এমন কতকগুলা মানুষ আছে যাদের মুখের কথাকেও মানুষ ভয় পায়, বলে বাবারে বাবা, যে মুখ খারাপ এই লোকের, আর যে কটকটা কথাবার্তা বলে, এই লোকের কাছে আমাদের যাওয়ার দরকার নাই। আছে না ভাই এরকম? এই লোক যখন আবার মারা যায়, ইমাম সাহেব তখন জিজ্ঞাসা করে, হাজিরান মজলিস, অমুকে মারা গেছে, মেহেরবানি করে আপনারা বলেন লোকটা কেমন ছিল। লোকজন ভিতরে ভিতরে চিন্তা করে, কেমন যে ছিল আমার জানাই ছিল, কিন্তু এই মজলিস আর বলে কি হবে, বলে ভালো ছিল হুজুর, তাড়াতাড়ি জানাজা শেষ করেন, ঝামেলা মিটান, যেমন ছিল ওইটা আমার জানাই ছিল। অতএব মুখে না বললেও অন্তরে আমরা মানুষের সাথে হয়তো এমন কষ্ট দিয়েছি, এমন আচরণ করেছি যে মানুষ আমাকে খারাপ বলে। খবরদার, নিজের ক্যারেক্টার এমন ভাবে গঠন করতে হবে, মানুষ অন্তত মারা যাওয়ার পরে যেন বলতে পারে, আরে এই লোক আমাকে 2 টাকা দিয়ে কোনোদিন হেল্প করে নাই, এই লোক আমার সাথে কোনোদিন লেনদেনের সম্পর্কিত ছিল না, কিন্তু এই লোকটার দ্বারা কোনোদিন অকল্যাণ হয় নাই, হাসি মুখের মানুষ ছিল, ভালো মানুষ ছিল। এটা আল্লাহর কাছে একটা কবুল সাক্ষী হিসাবে বিবেচিত হয়ে আল্লাহ এই কারণে আপনার আমার জান্নাত লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতএব 1 নম্বর কোয়ালিটি যেটা আমাদের জীবনে হবে, কোন সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা। এটা 1 নম্বর কোয়ালিটি অর্জন করতে হবে। আবার বলি, খেয়াল করেন, কোন পরিচয় অথবা কোন সম্পর্ক ছাড়াই অপরকে সাহায্য করার মন মানসিকতা আমাদের বানাতে হবে। আপনার ভাই, আপনার পরিচিত, আপনার বন্ধু আপনার সাথে চলাফেরা করে, তার তো ভালো করা, তার কল্যাণ করা, তার সাহায্য করা, এটা আমাদের মানবীয় ফিতরাত। কিন্তু এমন সিচুয়েশন আসবে যেখানে সে আপনার পরিচিত নয়, সে আপনার নিকট নয়, তাকে আপনি চেনেন না, কিন্তু ওই মানুষটাকেও আপনার সাহায্য করার মন মানসিকতা যদি থাকে, এটা হচ্ছে মানব জীবনের অন্যতম একটা গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, মান কানা ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি। কেউ যদি অপর ভাইয়ের কোনো কল্যাণ কাজে নিয়োজিত থাকে, আল্লাহ ওই বান্দার উপকার আর কল্যাণ করতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনার জীবনে এই রকম একটা সহযোগিতা করেন, টার্গেট করেন যে যেই লোকের আমি সহযোগিতা করলাম, ওই লোক এক জীবনে আমার এই সহযোগিতা কখনো শোধ করতে পারবে না। আমার আপনার জীবনে এরকম একটা আমল আমাদের জীবনে যুক্ত থাকা উচিত যে আমরা জীবনে কখনো এমন একটা উপকার কারো করব, এক জীবনে আমাদের এই উপকারটা সে কখনো শোধ দিতে পারবে না। আমি আমার জীবনে এরকম একটা উপকার কারো করছি, হৃদয় থেকে এই মানসিকতা অর্জন করা আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে নেক কাজের দিকে সহযোগিতা করো, কল্যাণ কাজে সহযোগিতা করো, আর আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নিষেধ করলাম কখনো আল্লাহদ্রোহিতার পথে অথবা আল্লাহহীন যেই কাজ, ওই কাজের পথে কখনো যেন একজন আরেকজনের সহযোগী হয়ো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষকে বলছেন, ও মানুষ, তোমার দায়িত্ব হচ্ছে তুমি কথা বলো যদি ভালোটা পারো, আর যদি তুমি মনে করো যে তোমার কোনো
কথার দ্বারা এখানে উপকার নাই, তাহলে আল্লাহ বলছেন তোমার মুখটাকে তুমি বন্ধ করে রাখো। ওই মুখ বন্ধ করে রাখাও নবীর নির্দেশ অনুযায়ী হবে। আল্লাহ এটার মধ্যেও আপনার আমার জন্য কল্যাণ ঢুকায় রাখবেন। এই জন্য কখনো আমাদের মুখ দ্বারা, আমাদের আচরণ দ্বারা অপরের জন্য কোনো ক্ষতি হবে এরকম যেন না হয়, বরং চেনা হোক অচেনা হোক ওই মানুষ যেন আমার দ্বারা কল্যাণ পায়, আমার প্রচেষ্টা হবে আমার দ্বারা যেন যে সহযোগিতা পায়, এই মেন্টালিটি, আচরণ আপনার আমার হৃদয়ের মধ্যে ধারণ করার চেষ্টা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অনন্য হাদিস আপনাদের কাছে বলি, অবাক করা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। অর্থ বোঝেন? মেয়েদের আমি অনুরোধ করব, মা বোনদের, আপনাদের বাচ্চারা আবার অনেক কথা বলছে, ছেলেদের এখানে একদম ঠান্ডা পরিবেশ, চমৎকার ভাবে সবাই কথা শুনছে, কিন্তু আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করেন, একটু খেয়াল করেন আপনার বাচ্চা কি করতেছে, কেন কথা বলতেছে, তার কি চাহিদা, তাকে একটু আস্তে করে ইশারা করেন, ঠোঁট বন্ধ করতে বলেন, ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে যদি মজলুম হয় তাও সহযোগিতা করো, অথবা যদি জালেম হয় তাও সহযোগিতা করো। আচ্ছা বলেন তো ভাই, জালেমকে আপনি কেমন করে সহযোগিতা করবেন? একজন খুব জোরে একজনকে মারতেছে, আপনি বলতেছেন আসে ভাই আপনি মারতেছেন খুব ভালো কথা, কিন্তু যেরকম লাঠি দিয়ে মারতেছেন মনে হয় জুত হচ্ছে না মায়ের, অথবা আমি মোটা একটা লাঠি এনে দিচ্ছি আপনি মোটা লাঠি দিয়ে মারেন, এইটা কি বলবো আমরা প্রিয় ভাইরা? ভালো করে বোঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু যালিমান। যদি সে মাজলুম হয় আমি তাকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য সহযোগিতা করব, কিন্তু সে যদি জালেম হয় আমি কিভাবে সহযোগিতা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়া। তুমি তার জুলুম থেকে তাকে ঠেকাও, তুমি যদি তাকে জুলুম থেকে আটকাও, তাকে বুঝাও তুমি এটা মারতে পারো না, এটা করতে পারো না, এইটা তোমার কাজ নয়, এটা করলে তোমার জন্য ক্ষতি হবে, তুমি যে তাকে জুলুম থেকে ঠেকাইছো এটাই হবে ওই ভাইকে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদের দুইজনকেই উত্তম যাজা খায়ের দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাই এখন আমরা অন্যায় প্রতিরোধে আর আগায় আসি না। আমরা অন্যায় যদি দেখি, খারাপ যদি দেখি, আমি যদি তাহলে আমি চিন্তা করি এটা কি আমার কোনো বিষয় হলো নাকি, এটার সাথে আমার ইনভলভেন্সি নাই, অতএব আমরা মানুষকে অন্যায় থেকে ফিরাই না। প্রিয় ভাইয়েরা, আর একটা হাদিসের অপব্যাখ্যা আমাদের আছে, আপনারা জানেন কিনা হাদিস? দেখেন তো ভাই আপনাদের মনে পড়ে কিনা? নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়িরহু বিয়াদি। কেউ যদি তোমরা কোনো অন্যায় দেখো তাহলে তোমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে তোমরা ওই অন্যায় দেখলে তোমরা ওই অন্যায়কে শক্তি দ্বারা প্রতিহত করবে। যদি না পারো তাহলে মুখ দ্বারা করবে, যদি না পারো তাহলে কি দ্বারা করবা? কথা বলেন। প্রথমে শক্তি দ্বারা, হাত দ্বারা, এরপরে মুখ দ্বারা, এরপরে কি দ্বারা ঘৃণা করবেন? মুখ দিয়ে বলেন, একটু শুনতে পাই না আমি, কি দ্বারা? আমরা এখন এই হাদিসকে উল্টায় ফেলছি, উল্টায় ফেলে এখন আমরা প্রথমে অন্তর থেকে ঘৃণা করা শুরু করি। কোনো খারাপ দেখলে আমরা বলি আহারে খুব খারাপ কাজ, এইটা একদম একটা বাজে কাজ হয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আমরা ওখান থেকে মনে করি সে মনের দুঃখে রাগে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা কুকুরের উপর দিয়ে লাফ দিয়ে মসজিদের ভিতর ঢুকছে, সব মুসল্লি কুকুরের উপর দিয়ে লাফ দিয়ে গেছে, যাই মসজিদের মধ্যে ফজরের নামাজের পর হুজুর বলছে, বাবারা ফজরের নামাজের পর কেউ যায়েন না, ফজরের নামাজের পরে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। কুত্তা যেহেতু মসজিদের সামনে মরছে, ফজরের নামাজের পর হুজুর এখন দোয়া করতে সকলকে নিয়ে, রব্বুল আলামিন মুসল্লিদের আসতে বড় কষ্ট, একটা কুত্তা মসজিদের সিঁড়িতে মরে গেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি এই কুত্তাকে সরায় দাও আল্লাহ, কেননা এই কুত্তার কারণে মসজিদে আসতে আমাদের বড় কষ্ট। বলে টলে দোয়া করে সবাই চলে গেছে। দিনের রোদ উঠছে, জোহরের আগদে মসজিদের সামনের ওই কুত্তার পেট ফুলে পেট বাস্ট হয়ে গেছে। বুঝে থাকলে বলেন, ফজরে যা গন্ধ ছিল জোহরে গন্ধ কম না বেশি? কথা বলেন, কম না বেশি? তুমুল গন্ধ,
হুজুর চিন্তা করছে, আহারে সকালের যে দোয়া হয়েছে এই দোয়া সিন্নি দিয়া হয় নাই, মনে হয় এই জন্য দোয়া কবুল হয় নাই। হুজুর ঘোষণা দিয়েছে আসরের পরে কুত্তা সরানোর জন্য দোয়া হবে, তাবারুক দিয়ে সবাই আসবেন। আসরের সময় তাবারুক দিয়ে কঠিন দোয়া যদি করে, আপনারা বুঝে থাকলে বলেন ওই কুত্তা কি মসজিদের সামনে থেকে সরবে? গন্ধ কি কমবে না বাড়বে? বাড়বে। আহা, কেউ কেউ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে নাক ধরে যাচ্ছে আর বলছে কুত্তা খারাপ, গন্ধ খারাপ। আপনার ভালো করে অনুভবের জায়গা আছে। ওই কুকুর মারা যাওয়ার পরে কুকুরের গন্ধ খারাপ, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, দোয়া করা লাগবে, কিন্তু যার হাতের ক্ষমতা ছিল সে ওইটাকে সরাই দিতে পারতো, নিজে পারে না। কল করতো সভাপতি সাহেব, মসজিদের সামনে কুকুর মারা গেছে, কুত্তা সরানোর জন্য মিউনিসিপ্যালিটিকে কল করেন। যারা এটাকে সরায় তাদেরকে ডাক দেন, উনি কিচ্ছু বলে নাই, মুখে বলে নাই, হাতে সরাই নাই, খালি সবাই বলতেছে আস্তাগফিরুল্লাহ, কুত্তার গন্ধ। আপনি যদি এইটা বলেন তাহলে কুকুরের গন্ধ কমবে না আরো বাড়বে, ঠিক কি না? এখন আমাদের অবস্থা কি? সমাজের কোনো বাস্তবতা আসলে সেখানে আপনার ইনভলভ হয়ে সেটা আপনি সরাতে পারেন, সেটাকে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, মুখ দিয়ে কথা বলতে পারেন, ন্যূনতম কিচ্ছু না বলে পিঠ বাঁচানোর জন্য আপনি আগের থেকেই খালি আস্তাগফিরুল্লাহ, জিনিসটা খারাপ বাবা, আহা জিনিসটা একদম বাজে জিনিস, নাউজুবিল্লাহ। বাঁচার কোনো কায়দা নাই, এই গন্ধ সমাজে আরো বেড়ে যাবে। এই জন্য আমাদের দায়িত্ব, আমাদেরকে সচেতন হতে হবে। আর একটা কনসেপ্ট বলি আপনাদের কাছে, আপনারা কখনো এভাবে ভাবেন নাই? এই যে আমরা বলতেছি অন্তরের ঘৃণা, অন্তরের ঘৃণা মানে কি? সারা জীবন অন্তরের ঘৃণা থাকবে না। অন্তরের ঘৃণার একটা কোরআন কনসেপ্ট দিয়েছে, হাদিস কনসেপ্ট দিয়েছে। ভাই এই কাজটা হয়েছে, আপনি অপছন্দ করেন, হ্যাঁ হ্যাঁ আমি অপছন্দ করি, আপনি অপছন্দ করেন, হ্যাঁ হ্যাঁ, আপনিও বলতে পারেন না, আপনিও ক্ষমতা দেখাতে পারেন না, আপনি অপছন্দ, উনিও করে, উনিও করে। আপনি বের করার চেষ্টা করবেন কারা কারা এটা অপছন্দ করে। আমরা এবার 5 জন মিলে একটা বলার শক্তি দাঁড় করাবো, 10 জন মিলে আবার ওই খারাপ লাগার থেকে আমরা আবার শক্তি প্রয়োগের দিকে যাব। এইটা হচ্ছে খারাপ লাগা। খারাপ লাগা মানে আস্তাগফিরুল্লাহ বলে ঘরে শুয়ে যাওয়া নয়। কাদের কাদের খারাপ লাগে তারা আমরা পাওয়ার নিতে পারি না, তারা আমরা মুখ দিয়ে বলতে পারি না। ওই খারাপ লাগা গ্রুপ এক হয়ে কথা বলার শক্তি অর্জন করবে। 10 জন কথা বলার শক্তি আছে কিন্তু ক্ষমতা নাই সরাই দেওয়ার, ওই 10 জন কারা এরকম যুক্ত হয়ে উপর দিকে যাবে। এইটা হচ্ছে হাদিসের কনসেপ্ট। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দায়িত্ব দেওয়া হলো যে তোমরা খবরদার খবরদার জালেম তো হবেই না, বরং কেউ যদি জুলুম করে তাকে সেখান থেকে ফিরাতে হবে। এখন ভালো করে বুঝেন, পুরা পৃথিবীময় আমাদের দেশ অনেক জায়গায় আজকে আমরা জুলুমের শিকার, নানান ধরনের জুলুম হচ্ছে। এই জুলুম থেকে বাঁচানোর জন্য আপনার আমার দায়িত্ব আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ভালো লাইফ লিড করলাম আর থাকলাম আর মনে করলাম আমার কোনো দায়িত্ব নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য কোনো জুলুমের সহযোগী আমরা হব না, আমরা কোনো জালেমকে জুলুম করতে দিব না। এটাই হবে ইমানদারের সবল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, অতএব 1 নম্বর যোগ্যতা, মা বোনেরা এবং ছেলেরা, আপনাদেরকে কিন্তু আমি জিজ্ঞাসা করব, মাইক পাঠাবো, আপনাদের কাছে ধরবো। 1 নম্বর কোয়ালিটি হবে, চিনি না, সম্পর্ক নাই, পরিচয় নাই, কিন্তু আমি তারপরেও একজন ইমানদার হিসাবে সাহায্য করার মেন্টালিটি আমার মধ্যে থাকবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 নম্বর গুণাগুণ, আমাদেরকে উদার হতে হবে। ইসলাম আপনাকে আমাকে উদার হতে শেখায়, আর ইসলাম তর্ক পরিহার করতে শেখায়। উদার মানে কি? আপনার অন্তরটা উদারতায় ভরপুর হবে। এখানে 2 ধরনের উদারতা আছে। একটা ধর্মীয় উদারতা, এখানে আমরা ধর্মীয় উদারতার অনেক কনসেপ্টই বুঝি না। ইসলাম অনেক বিষয় বলেছে আমাদের কাছে, যেইগুলি কনসেপ্ট ইসলামের ক্ষেত্রে ওয়াইড। ইসলাম আমাদেরকে উদারতার কতকগুলা চ্যাপ্টার দেখিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসগুলি যেগুলি এসেছে, সেই হাদিসের আমল অনুযায়ী দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতক সাহাবী, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, যে রফুল ইয়াদাইন করতেন, হাত সামি আল্লাহু লিমান হামিদা বলার পরেও তুলতেন। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা নবীজির শেষ জীবনের আমল নামাজে দেখেছেন, তারা দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। হাদিসের ভাষায় বোঝা যায়, কেউ কেউ আমিনকে দীর্ঘ করতেন, কেউ কেউ আমিনকে আস্তে করে বলতেন। এইগুলো হাদিসের বিভিন্ন মাসালা। এখন আপনি আমিন জোরে বলা পার্টি,
আপনি রফুল ইয়াদাইন করা পার্টি, যেই লোকটা এটা করেন না আপনি তাকে ফোর্স করতেছেন, বেটা আমার হাদিসই উত্তম হাদিস, এটাই তোমাকে করতে হবে, এটা তোমার জন্য না করলে তুমি সুন্নত করতেছো না। এটা একটা মিসকনসেপ্ট। নবীর হাদিস দ্বারা যদি রফুল ইয়াদাইন না করাও থাকে, করাও থাকে, নবীর হাদিস দ্বারা যদি আমিন জোরে আসতে দুই কনসেপ্ট মুস্তাহিদরা নিয়ে থাকেন, তাহলে দুটাই হাদিস। আপনি যখন একটাকে বাধ্য করবেন তার মানে বোঝা যাবে আপনি একটা হাদিসকে অস্বীকার করতেছেন, কেননা হাদিস তো দুটাই আছে, ঠিক কি না? অতএব এইগুলা নিয়ে ফিতনা করা, এইগুলা নিয়ে ঠেলাঠেলি করা, এইগুলা নিয়ে একজন আরেকজনের দিকে যাওয়া, এইটা করা যাবে না। এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে থেকে আমাদেরকে উদার হতে হবে। পারবো ইনশাআল্লাহ? 2 নম্বর যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে এই উদারতার দিকটা থাকবে প্রিয় ভাইরা, যে আমাদের এই মনের থেকে, আমাদের দিল থেকে আমরা কারো ক্ষতি হোক এইটা চাবো না। দুনিয়ার শ্রেষ্ঠ একটা আমল যেটা দিলের আমল, যেটা করার জন্য দাঁড়াতে হয় না, বসতে হয় না, অজু করতে হয় না, যেটা করার জন্য আগে পরে কোনো আমল করতে হয় না, এরকম একটা অনন্য আমল আছে। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা অপেক্ষা করো, এমন একজন ব্যক্তি এখন তোমাদের সামনে হাজির হবে, যেই ব্যক্তিটাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম এই ব্যক্তিটা জান্নাতি। সাহাবায়ে কেরাম ডানে বামে তাকায় দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, ওসমান রাদিয়াল্লাহু, আশারায়ে মুবাশশিরা নবীজি যাদের জান্নাতের ঘোষণা দিয়েছেন সবগুলা মানুষই তো এখানে। নিশ্চয় কে সে সৌভাগ্যবান যেই মানুষটা নবীজি বলেছেন জান্নাতি অপেক্ষা করতেছেন। এমন একটা লোক আসলো যেই লোকটাকে কেউ চেনে না, অপরিচিত মানুষ। সাহাবায়ে কেরাম অবাক হলেন, এই লোকটা জান্নাতি, সুবহানাল্লাহি বিহামদি। সাহাবীরা খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিনে রাখলেন এই লোক জান্নাতি। নবীজি ঠিক পরের দিন একই সময় আবার বললেন, এমন একজন লোক আসবে যেই লোকটা জান্নাতি, জেনে রাখো। সাহাবায়ে কেরাম আবার অবাক হলেন, নবীজি নিজেই ঘোষণা দিচ্ছেন জান্নাতে। সাথে সাথে দেখা গেল ওই লোকটাই পরের দিন আবার এসেছে। সাহাবীরা এবার একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, একই লোক পর 2 দিন একই টাইমে এসে জান্নাতের ঘোষণা পেয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন যখন হলো, তৃতীয় দিনও বললেন এমন একজন ব্যক্তি আসবে এখন যেই ব্যক্তিটা জান্নাতি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখলেন 3 দিন একই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কেউ কেউ চিন্তা করলেন কি আমল তার আছে, কত বড় তার যোগ্যতা, কোন পারফরম্যান্সের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষকে জান্নাতি ঘোষণা দিলেন। একজন সাহাবী তার বাড়িতে যে মেহমান হয়ে গেলেন, মেহমান হওয়ার অভিনয় করে তার বাড়িতে গেলেন দেখার জন্য রাত্রে কি আমল করে, আমাদেরকেও জান্নাতে যেতে হবে, সেই আমলটা আমাকে শিখে নিতে হবে। সাহাবী অবাক হয়ে গেলেন, ওই লোক রাত্রে এশার নামাজ পড়ে গেছে, খাওয়া দাওয়া করতে দেরি, ঘুম আসতে দেরি নাই, ফজরের আজান পর্যন্ত আর ওঠে নাই, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে নাই, ফজরের আজান হওয়ার পরে রওনা হচ্ছে সে মসজিদে নববীর দিকে। সাহাবী অবাক হয়ে গেলেন যে তোমার কাছে আসলাম প্রিয় ভাই, আমি মেহমান হিসাবে, কিন্তু আসলে মেহমান নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন বলেছেন এমন একজন সাহাবী আসবে যেই সাহাবী জান্নাতি। তুমি সেই সাহাবী, আমি মনে করেছিলাম এমন কোন ইবাদত করো, রাত্রেবেলা তোমার এমন কোন আমল আছে যে আমল দেখে আমি শিখে নিব তুমি কি আমল করো, কিন্তু আমি দেখলাম তুমি কোনো এক্সট্রা আমল করো না, আসো খাও আর ঘুমাও, ফজরে আজান হলে তারপরে যাও, কি আমল তোমার আমার জানা নাই। সাহাবী বলছেন, ও আমার ভাই, আপনি আমাকে যা দেখেছেন আমি তাই করি, এর থেকে বেশি কিছু করি না। সাহাবী মন হতাশ, আস্তে আস্তে চলে যাচ্ছেন। হঠাৎ করে তখন ওই সাহাবী ডাক দিয়েছেন, ও আমার ভাই একটু এদিকে আছেন, এদিকে আছেন। সাথে সাথে সাহাবী ঘুরে আসছে, বলে আমার ভাই আপনি যা দেখেছেন তাই তো আমার আমল, কিন্তু রাত্রে বিছানায় শোয়ার পরে আমি একটা আমল করি, জানি না এই আমলটাই সেইটা আল্লাহর নবী যেই কারণে আমাকে জান্নাতি বলেছেন কিনা। কি আমল করো ভাই একটু বলো তো, কোন দোয়া পড়ো, কোন তাসবিহ পড়ো? সাহাবী বলতেছে আমি কোনো দোয়া তাসবিহ পড়ি না, রাত্রে যখন আমি বিছানায় শুই, শোয়ার পরে আমি খানিকক্ষণ ধরে একটু চিন্তা ভাবনা করি, আজকে কার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, কার কোন আচরণে আমার মনে কষ্ট লাগছে, কার সাথে আমার মনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, আমি শোয়ার পরে সেইগুলার নাম, সেইগুলা সাথে সাথে চিন্তা ভাবনা করার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলি, ও আমার রব তুমি সাক্ষী থাকো, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে। এই ঘুম আমার জন্য ছোট্ট একটা মরণ, আমি ওই মরণে যাওয়ার আগে আমি দুনিয়াতে যার সাথে আমার আজকের দিনে যত ধরনের
ধরনের অন্তরের মধ্যে কষ্ট বেদনা যা ছিল সবগুলা মাফ করে দিলাম, কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখলাম না। ও আমার রব, তুমিও আমাকে মাফ করে দিও। সাহাবী সাথে সাথে লাফ দিয়ে উঠে বলছেন, ও আমার ভাই, ও আমার ভাই, তোমার কোনো আমল না থাকলেও আমি সাক্ষ্য দিচ্ছি এই অন্তরের আমলটা এমন আমল, একদিন দুই দিন নয়, আল্লাহর নবী 3 দিন তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। অতএব প্রিয় ভাইয়েরা, অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরের মধ্যে আপনার একটা উদারতা থাকতে হবে, মানুষের জন্য আপনার অন্তরটা বড় বেশি একটা উদার হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আমিনিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবা বকর। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড়, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে ঘোষণা দিয়েছেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলটা কত উদার, কত প্রশস্ত। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন, আবু বকর আমার এমন বন্ধু, যার থেকে বড় সাথী সহবত এবং যার থেকে বড় সম্পদ দ্বারা অন্য কারো সম্পদ দ্বারা আমার এত ফায়দা হয় নাই। নবীজি এ কথা না বললেও সমস্যা নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর নিয়ামত দেন, কিন্তু আল্লাহর নবী দিলের উদারতায়, দিলের প্রশস্ততায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সম্পদ দ্বারা যে নবীজি উপকৃত হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সহবত দ্বারা যে তিনি উপকৃত হয়েছেন, এই উদারতাতে আল্লাহর নবী এটাও জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জাবালে শহরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোলের উপরে মাথা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগুলা দেখতেছেন, চিনতে পান, এই পাগুলা তো আমি চিনি, এরা না 100 উটের আশায় নবীর মাথা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, কিন্তু ভিতরেও বিপদ কম না। যেই গুহার মধ্যে গিয়েছেন, আমি ওই গুহার মধ্যে একবার উঠেছি, প্রায় 6000 ফিট উঁচু। ওই গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। পুরাতন গুহা, কতকগুলা গুহায় দেখা যায় যেই জায়গাতে সাপ দংশন করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবগুলা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছেন, কিন্তু কতকগুলা বন্ধ করতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা দিয়া, 2 পা দিয়ে ওই গুহার 2টা মুখ আর একটা হাত দিয়ে একটা মুখ বন্ধ করে রেখেছেন, যদি কোনো সাপ আবার নবীকে দংশন করে। একটা সাপ সত্যি সত্যি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দংশন করলো। আবু বকর বিষে নীল হয়ে গেছেন, চোখের পানিগুলা নবীজির গায়ে মোবারকের পড়েছে। নবীজি জেগে উঠে বলে, আবু বকর, বাড়ি ছেড়ে চলে যাও, মন খারাপ, অন্য কোনো কারণে মন খারাপ কাঁদো। বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সবগুলা মুখ বন্ধ করছি, কিন্তু 2-3টা মুখ বন্ধ করার কাপড় ছিল না, গুজাই দিয়েছিলাম পাটা, সাপ দংশন করেছে, বিষ সহ্য করতে পারি না জন্য চোখ দিয়ে পানি পড়ছে। নবীজি মুখ মোবারক থেকে থুতু নিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই না সেই জায়গায় লাগিয়ে দিয়েছেন, এক মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষ সেখান থেকে বিমুক্ত হয়ে গেছে। আবু বকর নবীজিকে যে সহবত দিয়েছিলেন, আল্লাহর নবীর উদারতা এমন ছিল, না বললেও পারেন, কিন্তু নবীজি বলছেন, দুনিয়ায় যত মানুষ আছে, যার মাল থেকে, যার সহবত থেকে আমি সবচেয়ে বড় উপকার পেয়েছি, তিনি হচ্ছেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। নবীজি দিলের প্রশস্ততা শিখিয়েছেন, উদারতা শিখিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত, আরেকটা বিষয় তোমরা সাবধান হও। কি সাবধান? মা দাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। দুনিয়াতে সুপথ প্রাপ্ত হওয়ার পরে যত মানুষ হেদায়েত থেকে দূরে চলে গেছে, অন্য কোনো কারণে নয়, তাদের তর্ক বিতর্কের কারণে তারা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে। আমরা তর্কবাগীশ, আমাদের থেকে তর্ক করার মতো কেউ নাই, কারণে অকারণে কোনো ফায়দা হবে না, তাও তর্ক করে আমাদের মানুষেরা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, তর্কের কারণে, ঝগড়ার কারণে মানুষ পথ হারা হয়ে যায়। অতএব ঝগড়া তর্ক পরিহার করতে হবে। আচ্ছা, আমরা যদি তর্ক পরিহার করি, একটা অনিবার্য তর্ক বেঁধেই গেছে, ধরেন আমাদের বউয়ের সাথেও আমাদের গন্ডগোল হয়, তর্ক হয়, হয় না ভাই? স্বামী স্ত্রীর মধ্যে অদ্ভুত অদ্ভুত গন্ডগোল হয়। স্ত্রী পুরা বাজার করতে দিছে, সব আনছে, হয়তোবা মাথায় দেওয়া নারিকেলের তেল আনতে ভুলে গেছে। বউয়েরা ডাইরেক্ট বলে, তোমার সাথে 22 বছর সংসার করে আমি কি পাইছি? কিছুই পাইনি। এক নারিকেলের তেলে 22 বছরের সংসার উধাও। আছে না ভাই? আবার স্বামীদেরও এরকম আচরণ আছে, এমন কথা স্ত্রীকে বলে বসে যে তার সারা জীবনের কষ্ট তার দিলের মধ্যে যে লেগে যায়। অতএব এই যে স্বামী স্ত্রীর ঠোকাঠুকি, লাগালাগি, অথবা একজন আরেকজনের সাথে তর্ক, এই তর্ক যদি আমরা পরিহার করি, কি ফায়দা হবে? ভালো করে শোনেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাগীমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন মুহিক্কান। দুই লোক মিলে তর্ক করতেছে, ও জানে আমার কাছে যে যুক্তি আছে, তর্ক আছে, যদি তুই আমার সাথে তর্ক করিস বেটা, আমি সত্যের পক্ষে, আমাকে হারাতে পারবি না। কিন্তু নবী বলছেন সে চায় নাই, থাক, তারপর আমি তর্ক করব না, আমার লজিক ঠিক, আমার যুক্তি ঠিক, কিন্তু আমি তর্ক করব না। নবী বলছেন যে নিজের হক জানার পরেও কেবল তর্ক করলে দুইজনের তিক্ততা, দূরত্ব তৈরি হবে, এই জন্য তর্ক পরিহার করলো। নবীজি বলছেন জান্নাতের মধ্য দেশে আমি রসুল গ্যারান্টি হলাম, তার জন্য একটা জান্নাত আমি নির্ধারিত রাখবো। সুবহানাল্লাহ। জানে সত্য, তাও তর্ক করে না। আর নবীজি বলছেন, আর জেনে রাখো, আরেকটা লোক, যেই লোক জানে তার যে চালান, তার যে পুঁজি, সে যে বিষয়ে তর্ক করতে সেটা মিথ্যা, অতএব তার সাথে আমি টক্কর দিচ্ছি, কিন্তু বেশিক্ষণ আমি টিকে থাকতে পারবো না, ওই জন্য ভয়ে বলছে ভাই তর্ক করা ভালো না, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আসলে কি বুঝেন তো, ও তর্কে হেরে যাবে, ও দলিল দুর্বল, কিন্তু হেরে যাওয়ার ভয়ে কি বলছে, ভাই তোমার সাথে আমি তর্ক করতে চাই না ভাই, আমি এগুলো ঝুট ঝামেলার মধ্যে নাই ভাই। আসলে ওর কাছে দলিল দুর্বল। নবী বলছেন তার এই যে মিথ্যা, তার কাছে লজিক নাই, তারপরেও সে যদি তর্ক ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহর কাছ থেকে এই নেক আমলেও তার জন্য জান্নাতের নিম্ন দেশে একটা ঘরের জামিন হলাম। সুবহানাল্লাহ। তার মানে নবীজি বলছেন তর্ক করো না, তর্ক করে জিতা, তর্ক করা অযথা, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। আর নবীজি বলছেন ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আর যেই ব্যক্তির আচরণটা সুন্দর হবে, মানুষ বলবে বাহ সুন্দর কথা বলে, মানুষের সাথে হাসি মুখে কথা বলে, আচরণটা ভালো, বিহেভিয়ারটা ভালো, খুলুকটা ভালো, ধোঁকাবাজ না, দাড়ি টুপি ধোকার লেবাস না তার। দাড়ি টুপি এখন আমাদের অনেক ধোঁকাবাজির লেবাস, ঠিক না ভাই? মানুষ বিশ্বাস পায় না, কিন্তু চিটিং, বাটপার, ও এই দাড়ি টুপিকে ব্যবহার করে চিটিংবাজি করে। এরকম লোক আছে না ভাই? এক লোক ফজরের নামাজের পরে দোকান খুলছে আমাদের বাংলাদেশে, মসুরির ডাল সহ যাবতীয় ডাল তার দোকানে পাওয়া যায়। আমাদের যেরকম ওই যে ডিপার্টমেন্টাল স্টোর থাকে, এখন সকালে গোসল করে এসে দাড়ি এরকম করে ঝাড়তেছে, দাড়ির মধ্যে পানি। এক লোক আসছে মসুরের ডাল কেনার জন্য, আসে বলছে ভাই দেশি মসুরির ডাল হবে? বলছে হবে মানে, সামনে দেখতেছেন সবই তো দেশি মসুরি। চিন্তা করছে এত বড় দাড়িওয়ালা, সকালবেলা গোসল করে এই চেহারা, মসুরের ডাল বলছে 1 নম্বর। ও বলছে নিয়ত করছিলাম ½ কেজি কিনবো, কিন্তু ভালো মানুষের দোকান সব সময় পাই না ভাই, 5 কেজি দেন। আর ও এমন চিটিং, আগের দিন রাত্রে কর্মচারী লাগায়া মসুরের ডাল দেশিটার দাম 120, চাইনিজের দাম 100, ইন্ডিয়ানেরটার দাম 90। ও ফায়দা বেশি করার জন্য দেশিগুলার সাথে চায়না আর ইন্ডিয়ান সব মিক্স দিয়ে গেছে। এখন ও দাড়ি বাড়ানোর ঠেলায় ও নিচে হচ্ছে ½ কেজির জায়গায় 3 কেজি। তাহলে বলেন তো, এই দাড়ি রেখে যে সে ধোঁকাবাজি করলো, আল্লাহর কাছে এর জন্য সে একবার মাইর খাবে না ডবল? অতএব প্রিয় ভাইরা, আমার উত্তম হতে হবে, আমাদেরকে ভেতর থেকে আমাদের হুসন থাকতে হবে। নবীজি বলছেন তোমার আখলাক যদি সুন্দর হয়, তুমি যদি বিউটিফুল ম্যান হও, তোমার যদি আচরণ সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আমিনের রাসূল বলছেন আমি জিম্মাদার হলাম তোমাকে ঢুকায়া তারপরে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমাদের 2 নম্বর গুণাগুণ হবে উদারতা এবং তর্ক পরিহার করা। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর বলেছি কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপরের সাহায্য করার মানসিকতা। আর 2 নম্বর বলেছি আজ থেকে আমরা অযথা তর্ক করব না, আর দিলটাকে আমরা একটু উদার বানাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? 3 নম্বরে একটা গুণাগুণ আমাদের জীবনে অত্যন্ত জরুরি, যেই গুণাগুণ আমাদের সবচেয়ে বড় আমাদের মধ্যে অভাব, সেটা হচ্ছে শোনার মানসিকতা। বলেন কি? শোনার মানসিকতা, গুড লিসেনার। আমরা কেউ গুড লিসেনার না। গুড লিসেনার মানে কি? হেডফোন লাগাই দিয়ে সুন্দর করে শুনলাম, গান শুনলাম, আমি গুড লিসেনার না। গুড লিসেনার মানে যে সত্যটা সে শুনলো,
ওই সত্যটা সে মেনে নিবে, ওইটা তার জীবনে বাস্তবায়ন করবে, এটাই হচ্ছে একজন প্রকৃতার্থে উত্তম শ্রোতা। নবীজি তার উম্মতের খাসিয়াত বর্ণনা করেছেন। ওই ইহুদিরা, ওই নাসারারা শুনতো আর বলতো, মানার সময় নাই। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আমরা যদি আর কিছু দূর যাই, যাওয়ার পরে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দিবেন। তোমাদেরকে একটু আগেই ওই যে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন, গোলামীর জিন্দেগি থেকে মুক্ত করেছেন, আসমান থেকে পাখি পাঠাতেন, পাখিকে ধরতে হতো না, উড়তো না, ওই পাখি ভুনা করে খেতে, মান্না আর সালোয়া তোমাদের জন্য থাকতো, এত নিয়ামত আল্লাহ দিলেন, অতএব চলো আমরা বাইতুল মুকাদ্দাস এখন উদ্ধার করতে যাব। ওরা বলল কি, তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করার জন্য, যুদ্ধ জিতার পরে খবর দিও আমরা যাব। এটা কাদের তবিয়ত? ইহুদিদের তবিয়ত। বলেন কাদের তবিয়ত? আর মুসলমানদের তবিয়ত কি? সামি'না ওয়া আতা'না, শুনবে আর মানবে, হক হলে আর কখনো এটার মধ্যে দ্বিমত করবে না। এটা হচ্ছে ঈমানদারের ক্যারেক্টারিস্টিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শোনার একটা মানদণ্ড তোমাদের আছে। কোন কথাটা আল্লাহ শোনাতে চান, কোন কথাটা রব্বুল আমিন তোমাদেরকে জানাতে চান। আল্লাহ রব্বুল আমিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের কাছে কোরআনের কথা বলা হয়, কোরআন দিয়ে তোমাদেরকে ডাকা হয়, তখন অন্য কোনো দিকে মনোযোগ দিও না, অন্য কোনো কথাকে আর প্রাধান্য দিও না। কোরআনের ওই কথাটা যদি সত্যি সত্যি কোরআন থেকে হয়, আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু আনসিতু, ওইটা মনোযোগের সাথে শোনো আর ওই সময় তোমরা চুপ করে থাকো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত তোমরা পেয়ে যাবে। অতএব কোরআন থেকে যেই কথা আমরা শুনবো, ওই কথা আমরা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে নিব, ওই কথাটা আমাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করব, ওই কথার দ্বিমত আমরা কখনো করব না। আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামতের কারণে বান্দাদের জীবনে বরকত দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ জেনে রাখো, একটা ভয়ঙ্কর কথা আমি নবী হিসাবে তোমাদেরকে জানালাম, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান। কতক মানুষ কোন কথা বলে আর মনে করে আমার চিন্তায় বলে, এর দ্বারা কোনো ক্ষতি নাই। অনেক কথা বলে, নবীজি বলছেন কতক মানুষ কতক কথা বলে আর চিন্তা করে এর মধ্যে কোনো ক্ষতি নাই, আমি তো বুঝি কিছু, আমার কি বোঝার ক্ষমতা নাই নাকি, আমি কি একবারে বোকা নাকি, আমার তো একটা জ্ঞান আছে, এইগুলা মনে করে নিজেই নিজেকে বুঝ দেয়। নবী বলছেন কত কথা বলে আর ভাবের মধ্যে কোনো ক্ষতি নাই, কিন্তু নবী বলছেন ইয়াহুই বিহা সাবিঈনা খারিকান ফিন্নার, অথচ তার ওই কথার কারণে সে 70 বছরের জাহান্নামের রাস্তা আগায় নাই। নাউজুবিল্লাহ। ওটা যা মুখে আছে তাই বলবেন না ভাই। কুরআনুল কারীমের কথা বলার পরে, আল্লাহর পক্ষের কথা বলার পরে আপনি আপনার দলখানা হয়ে, আপনি আপনার আদর্শবাদী দুনিয়ার চরিত্র দিয়ে খবরদার যেন কোরআনের বিরোধিতা করবেন না। কোরআনের বিরোধিতা করে যে ফেরাউনের চরিত্রওয়ালা সে, ঠিক কি না? অতএব আমাদেরকে এইখান থেকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। আমরা শোনার মানসিকতা নিব, আমরা শুনে ফেলবো, কোরআনের কথা শুনছি, যা আমি মানতে শুরু করে দিলাম, কাল ক্ষেপণ করবো না, কখন ইনশাল্লাহ করবো নি, ইনশাল্লাহ ধরবো নি, অপেক্ষা করায় আমরা। এই পার্টি আছে না আমাদের ভাই, নামাজ পড়েন না কেন, এখন বয়স হয় না, ইনশাল্লাহ আগামী জুম্মাবার থেকে শুরু করবো। রোজা বলে এই রোজার থেকে, এই যে রোজা ধরবো না ধরবো, হজ করে আসে আমি ভালো হয়ে যাবো। বাবা রে বাবা, আপনি এর ফাঁকের জিন্দেগি আপনার কি হবে? এই জন্য প্রিয় ভাইরা, কখনো এই কাজ করা যাবে না। শোনার মানসিকতা আমাদের মধ্যে নিতে হবে। 4 নম্বর, 2টা পয়েন্ট আছে আর 5-7 মিনিট লাগবে প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানব জীবনের গুণ, সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মানুষকে মূল্যায়ন করা। কি করা? মুখ দিয়ে বলেন, কি করা? কৃতজ্ঞতা প্রকাশ করা, মানুষকে মূল্যায়ন করা। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের অবস্থা এখন এমন হয়েছে যে আমরা এখন নিজেদের ভিতরে ভালো কিছু নিতে পারি না, ভালো কিছু আসে না। কিরে ভাই, এই জিনিসটা ভালো, তারপরেও কেন এটা আমার ভিতরে আসতেছে না? সালাফদের একটা কথা বলি,
মনে থাকলে এটা সারা জীবন মনে রাখবেন, না হলে এটা লিখে রাখবেন বাড়িতে। তুমি যদি কৃতজ্ঞ হও তাহলে ওই কৃতজ্ঞতার প্রথমটা হবে মানুষের কৃতজ্ঞতা। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রশংসা করে না, মানুষের কৃতজ্ঞ না, সে আল্লাহরও কৃতজ্ঞ নয়। একটা হাদিস বলবো আপনাদের কাছে, আমি বিশ্বাস করি আমাদের যত মা বোন আসছেন, যত পুরুষরা আসছেন, যত যুবকরা আসছেন এই হাদিস জানেন, কিন্তু কখনোই এইভাবে হয়তোবা ভেবে দেখেন নাই। দেখেন তো এই হাদিস জানেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মেয়ে সে হচ্ছে প্রস্টিটিউট, পতিতা, নিজের শরীর নিজে বিক্রি করে। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা কুকুরকে দেখলো। কুকুরটা তৃষ্ণার্ত, এমন তৃষ্ণা তার ভিতরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই তৃষ্ণায় ইয়ালহাসু কাদা ইয়াকতুলুহুল আতাস, মনে হচ্ছিল যেন পিপাসায় কুকুরটা মারা যাবে, এই রকম পিপাসার্থ। ওই মেয়ের মনে দয়া হলো। মেয়ের অপরাধ কি? মেয়েটা আল্লাহর হুকুম লঙ্ঘন করে পয়সার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রি করে দেয়। কত নিকৃষ্ট মেয়ে! সেই মেয়ে সিদ্ধান্ত নিল যে এই প্রাণীটাকে তো একটু হেল্প করা দরকার। সে নিজের পায়ের মোজা খুললো, এরপরে কূপের থেকে পানি তুললো, এরপরে সেই কুকুরটাকে খাওয়ায় দিল। নবীজি বলছেন, গুফির আলী ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকালবিন রাসিন রাকিয়িন ইয়ালহাসু কাদা ইয়াকতুলুহু বিল আতাস, মৃত্যু পথযাত্রী পিপাসার্থ একটা কুকুরকে ওই মেয়ে পানি খাওয়ালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। আচ্ছা, কখনো ভেবে দেখছেন এই মেয়ের গুনাহ একটা কুকুরকে পানি খাওয়ানোর দ্বারা কেন মাফ হলো? হাদিস বেত্তারা বলছেন এর মধ্যে একটা সাংঘাতিক কথা আছে। ওই মেয়ে যে প্রস্টিটিউশন করত, ওইটা হচ্ছে বান্দার হকের সাথে জড়িত ছিল না, ওইটা আল্লাহ তাকে নিষেধ করছে কিন্তু সে অমান্য করে। সে আল্লাহর হকের, আল্লাহর সীমাকে অতিক্রম করত, কবিরা একটা গুনাহ করত, কিন্তু ওই বিষয়টা জড়িত ছিল আল্লাহর সাথে। আল্লাহ বললেন, যেই মেয়ে আমার সৃষ্টি একটা প্রাণীকে পানি খাওয়ালো, আমার নাম না শাকুর, আমি না সবচেয়ে বড় কৃতজ্ঞ, অতএব আমার বান্দা আমার প্রাণীর প্রতি যে দয়া করছে, আমি বান্দার প্রতি কৃতজ্ঞতা আদায়ের জন্য আমার বান্দিকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন আমার রবের দুইটা নাম আছে, যেই রবের নাম দুটো আপনি হৃদয়ে যদি ধারণ করতে পারেন, আপনি রবের প্রতি আপনি তখন আবেগ আপ্লুত হয়ে যাবেন। আপনার রব হচ্ছেন কৃতজ্ঞ। কোন বান্দা যদি রবের কৃতজ্ঞতা করে, মানুষের কৃতজ্ঞতা করে, যার থেকে একটু নিয়ামত পেয়েছে এই নিয়ামতের কৃতজ্ঞতা করে, আল্লাহ তার প্রতি শাকুর হন। আর আল্লাহর আরেকটা নাম হচ্ছে হালিম। কি নাম? হালিম মানে কি জানেন? হালিম মানে কি? হালিম মানে সহানুভূতিশীল, হালিম মানে রব্বুল আলামিন দয়াদ্র। এইগুলো একটাও প্রপার অর্থ হয় না। হালিম মানে বুঝেন ভালো করে মন থেকে, আপনার একটা 10-12 বছরের ছেলে হয়তো মারা গেছে, আল্লাহ মাফ করুক, উদাহরণ দেওয়ার জন্য বলছি, বুঝেন। 10-12 বছরের একটা ছেলে মারা গেছে, মারা যাওয়ার পরে এলাকার ইমাম সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসছে, আসার পরে বলছে, আহারে আপনার সন্তান মারা যাওয়া আমাদের অনেক দুঃখ, আমাদের বুক ভর্তি ব্যথা, আমরা হৃদয়ে কষ্ট অনুভব করছি। সবাই সান্ত্বনা দিতে আসছে। আল্লাহর কসম করে বলেন, দুনিয়ার সবাই যদি সান্ত্বনা দিতে আসে, কিন্তু আপনি হৃদয় থেকে যে কষ্ট পেয়েছেন, ওই কষ্ট কি আপনি ছাড়া ওই সন্তান হারানোর ব্যথা অন্য কেউ প্রকৃত অনুভব করতে পারে? কথা বলেন ভাই, পারে? কিন্তু আল্লাহ বলছেন আমার নাম হালিম। হালিম মানে কি? বান্দা তোর হৃদয়ের ব্যথা যতখানি, তোর হৃদয়ের দুঃখ যতখানি, আমি আল্লাহ ঠিক ততখানি অনুভব করতে পারি। এই জন্য আমি তোর রব হিসেবে হালিম। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যদি শাকুর রবের কাছে যায় আর হালিম রবের কাছে নিজেকে সমর্পণ করে দেয়, ওই বান্দার জীবনের যত গুনাহ থাক, যত ভুল থাক, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কৃতজ্ঞতার 5টা লেয়ার আছে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এটা জেনে নিতে হবে। কৃতজ্ঞতার কয়টা লেয়ার? একটু জোরে বলেন আরেকবার, কয়টা? 5টা। 1 নম্বর, মুখে কৃতজ্ঞতা। কেউ আপনার কোনো উপকার করছে, আপনি মুখে তাকে জাযাকাল্লাহ বলছেন, মুখে তাকে থ্যাংক ইউ বলছেন, মুখে তার কৃতজ্ঞতা স্মরণ করছেন। 2 নম্বর, মুখে পারেন নাই, আচরণে আপনাকে প্রমাণ দিতে হবে।
যে আপনি তার প্রতি কৃতজ্ঞ। আপনি আচরণ দিয়েও বুঝাতে পারেন না। 3 নম্বর প্রতিদানে, আপনার সামর্থ্য আছে, কেউ আপনার কোনো উপকার করছে, আপনি তাকে প্রতিদান দিয়ে দিবেন। 4 নম্বর হাদিয়াতে, যদি মনে করেন যে এমন ব্যক্তিত্ব যেই ব্যক্তিকে আপনি প্রতিদান দেওয়ার সামর্থ্য রাখেন না, কিন্তু আপনি তাকে কিছু গিফট করবেন, তাকে হাদিয়া দিবেন। নবীজি বলছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও একজন আরেকজনকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে মহব্বত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আগে এই কালচার ছিল, মা বোনেরা নিজের বাড়িতে একটা পাট শাক রান্না হলেও পাশের বাড়িতে পাঠাতো, নিজের বাড়িতে একটা কিছু হলো অপরকে দিত। এখন পাশাপাশি 2 ফ্ল্যাটে থাকে, কেউ কাউকে চিনে না, ভিতরে মরে পড়ে থাকে, 7 দিন পরে উদ্ধার করা লাগে। এত আমরা আপডেট হয়েছি প্রিয় ভাইরা। এরকম নয়, বরং আমরা স্বামী স্ত্রীকে হাদিয়া দিতে পারি, স্ত্রী স্বামীকে দিতে পারি। হাদিয়া দেওয়ার জন্য আমার সামর্থ্যে যতটুকু আছে আমি একটু হাদিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা মহব্বত বৃদ্ধি করেন প্রিয় ভাইরা। 4 নম্বর বলছি হাদিয়া। 5 নম্বর কৃতজ্ঞতা, আমি পারি নাই মুখে, আচরণে, হাদিয়াতে, প্রতিদানে, তাহলে অবশ্যই আপনাকে যে উপকার করেছে তার জন্য দোয়া করতে হবে। কোনো একটা মানুষ আপনার একটা ব্যাগ উঁচু করে দিয়েছিল, কোনো একটা মানুষ আপনাকে একটা ছোট্ট দরজায় ঢুকতেছিলেন মসজিদে, সে দরজাটা ধরে দাঁড়ায় ছিল যে আপনি ঢোকেন, এইটুকু আপনার কাছে কিছুই মনে হয় নাই, কিন্তু সে আপনার একটা উপকার করছে। আপনি যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বড় পর্যন্ত এই উপকারগুলাকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন, রব্বুল আলামিন আপনার প্রতি রহম নাজিল করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই গুণটা আমাদের দরকার। সর্বশেষ বলবো যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে 5 নম্বর, দায় স্বীকার করা। দায়িত্ববোধের জায়গা থেকে দায়বদ্ধ হওয়া। আমরা কেউ দায়বদ্ধ মানুষ হওয়ার জন্য এখন প্রিপেয়ার না। আল্লাহ নবী বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা দায়িত্ব সচেতন না। আপনার সন্তান আপনার দায়িত্বের মধ্যে, আপনার স্ত্রী আপনার দায়িত্বের মধ্যে, আপনার পরিবার আপনার দায়িত্বের মধ্যে। এই দায়িত্বের কতকগুলা লেয়ার আছে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে নৈতিক দায়বদ্ধতা। নৈতিকতার কাছে আপনি দায়বদ্ধ। কে দেখলো আর কে দেখলো না, এই জায়গা হচ্ছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, অথবা আপনি এই জায়গাতে আপনি নৈতিকতা দেখান, কিন্তু সিসি ক্যামেরা নাই, আপনি অনৈতিক হয়ে গেলেন, এরকম যেন না হয়। আপনি নৈতিকতার কাছে আপনি দায়বদ্ধ। কেউ দেখুক না দেখুক, আমি আল্লাহর কাছে নীতিতে দায়বদ্ধ। এটা 1 নম্বর। 2 নম্বর, জনহিতকর কাজের জন্য আপনি দায়বদ্ধ। খালি আমি খাইলাম, নিজে বাঁচলে বাপের নাম, বাংলাদেশে বলে না ভাই? না, আপনি জনহিতকর কাজের জন্য আপনি দায়বদ্ধ। আপনাকে মানবিক মানুষ হতে হবে, এটা একটা দায়বদ্ধতা। 3 নম্বর, সামাজিক দায়বদ্ধতা। আপনি আমি সামাজিক জীব। কিভাবে আমরা সামাজিক জীব ভাই জানেন? কিভাবে আমরা সামাজিক জীব কখনো ভেবে দেখছেন? বলি তো আমরা মানুষ সামাজিক জীব। একটা কুকুরকে কখনো চিন্তা করতে হয় না সে 1 টাইম প্লেটে খাবে, নাকি সে মেলামাইনের প্লেটে খাবে, নাকি সে হচ্ছে কাঁচের প্লেটে খাবে। কুত্তার এই চিন্তা নাই। প্লেট ধুবে কে, ধুবে কি দিয়ে, এইগুলা চিন্তা নাই। কুকুর শীতে কোন জামা পরবে, গরমে কোন জামা পরবে, কুত্তার এই চিন্তা নাই, প্রাণী জগতের এই চিন্তা নাই। একমাত্র মানুষ, যেই মানুষের এই চিন্তা আছে কিন্তু সব কিছু নিজেরটা নিজে করতে পারে না। আমি কথা বলবো, বক্তা ভালো, কিন্তু আমি যেই কলম দিয়ে নোট করবো ওই কলম আমি আবিষ্কার করতে পারি নাই। যেই কলমের মেটাল যে আবিষ্কার করছে সে পিন আবিষ্কার করতে পারে নাই। যে মাইক আবিষ্কার করছে গবেষণা করে, মাইকের যে ম্যাটার সে আবিষ্কার করতে পারে নাই। জামা একটা আমি পছন্দ করি কিন্তু জামা আমি সেলাই করতে পারি না। যিনি জামা সেলাই করতে পারেন তিনি সুতা আবিষ্কার করতে পারে নাই। যিনি সুতা আবিষ্কার করতে পারছে প্লেট আবিষ্কার করতে পারে নাই। এটা একটা সার্কেল। আমরা একজন আরেকজনের প্রতি দায়িত্বশীল। এই জন্য মানুষ হচ্ছে সামাজিক জীব। অতএব আপনার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আর 4 নম্বর, আইনি দায়বদ্ধতা আছে। আপনি আইনের কাছে দায়বদ্ধ। যে দেশে যেখানে থাকবেন আপনাকে সেখানে আইনের প্রতি দায়বদ্ধ হতে হবে। অতএব মানুষ যদি রেসপন্সিবল হয় তাহলে তার সন্তান, তার পরিবার, তার সব এই বিষয়গুলি সে তখন দায়িত্বশীলতার জায়গায় যাবে। প্রিয় ভাইরা, আমি খুব দুঃখ করে একটা কথা বলি আপনাদের কাছে, আজকে শেষ কথা এটা বলে শেষ করব। প্রিয় ভাইরা, এমন দায়িত্বশীল পিতা হন, এমন দায়িত্বশীল ফ্যামিলির কর্তা হন। আপনি আমি মুসলমান, মায়ের পেট থেকে আসছি, আপনি আমি মুসলমান, কিন্তু আপনার আমার স্ত্রীর পেট থেকে যে সন্তান আসছে ওর 2-3 প্রজন্ম পরে যে অমুসলমান হবে, কবরে যাওয়ার পরে দেখবো আমি মুসলমান মায়ের পেটে, আর আমার পেটের থেকে যারা আসছে তারা অমুসলমান। আমাদের সন্তান যেন এরকম না হয়, এরকম যেন না হয়। অথচ দুঃখজনক, আমাদের সন্তানরা যেভাবে চলতেছে তাতে শাই ফিল করবে যে আই এম এ মুসলিম, এই পরিচয় দিতে শাই ফিল করবে কিছুদিন পরে। এই জন্য সন্তানের জিম্মাদার হন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রহমাতুল লিল আলামিন, ওই নবী যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি দয়াদ্র আর কেউ নয়, তিনি বলছেন তুমি তোমার সন্তানকে 7 বছরে নামাজের আদেশ দাও, আর 10 বছর হলে তাকে শাসন করো, পিটন লাগাও। আপনি 20 বছরের সন্তান আমার কাছে নিয়ে আসছেন 17 বছর 18 বছরে, হুজুর দোয়া করে দেন আমার সন্তান যেন কথা শুনে না ভালো হয়ে যায়। আমি বলছি 1,01,101 টাকা লাগবে, তাহলে আপনার সন্তানের জন্য সেই তাবিজ দিব। ও এমন প্যাসে পড়ছে, ওর বিপদ এত, আমি বুঝি নাই, ও লাভ দে বলছে হুজুর 1 লাখ কেন 2 লাখ দেবো, তাও আপনি ব্যবস্থা করেন। আমি তো মনে করছিলাম টাকা দিয়ে আটকাবো তারে, কিন্তু তার বিপদ, সে 2 লাখ টাকা দিতে চাই, কিন্তু কোনো হুজুরের কাছে এই কেরামতি নাই, কোনো হুজুরের কাছে এই তাবিজাত নাই, কোনো হুজুরের কাছে এরকম কিছু নাই যে এই সন্তান ঠিক হয়ে যাবে। ওকে যখন থেকে মানুষ করতে হবে তখন থেকে আপনাকে দায়িত্বশীল হতে হবে। সন্তান যেন ভালো ডাক্তার হয়, ভালো ইঞ্জিনিয়ার হয়, ভালো পরিবেশ পায়, অপরের বাড়িতে যেন তাকে না যেতে হয়, আমি ব্যাংক ব্যালেন্সে যেন অপরের মুখাপেক্ষী না হতে হয়। কত প্রচেষ্টা আমি করলাম, কিন্তু আমার সন্তান যেন ভালো মুসলিম হয়, আমার সন্তান যেন কোরআনওয়ালা হয়, আমার সন্তান যেন ইসলামের পরিচয় নিয়ে চলে, সে যেন একটা আদর্শ শিশু, আদর্শ যুবক হয়, এই চিন্তা করার সময় আমাদের অনেকের হাতে নাই। এই জন্য বললাম প্রিয় ভাইয়েরা, দায়বদ্ধ হন এবং দায় স্বীকার করার মানসিকতা নেন যে আমার এই দায় দায়িত্ব আছে। আপনি খালি এড়াই যান না, উমুকের তুমুকের কাঁধের উপর দিয়ে বন্দুক রেখে পার হয়ে যান না। অতএব এই 5টা গুণাগুণ আমরা আমাদের জীবনে নেওয়ার চেষ্টা করি। আবার স্মরণ করাই দেই, আমরা সকলে দায়িত্বশীল মানুষ হব। সমাজের প্রতি দায়িত্বশীলতা আছে, আমার জন্য নৈতিক দায়িত্ব আছে, আমার জন্য আইনি দায়িত্বতা আছে, আমার জন্য জনহিতকর কাজ করার মতো দায়িত্বশীলতার জায়গা আছে। 2 নম্বর, কৃতজ্ঞ হতে হবে আমাদেরকে। আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ হব, কখনো চিটিংবাজ হব না আমরা, যে আমি এখন মোটামুটি জায়গায় চলে আসছি আর সবাইরে ভুলে গেছি, এরকম জানি না হয়। 3 নম্বর যেটা বলেছি, জি একটা ব্ল্যাক কালারের KSG 3789 এইটা হচ্ছে সিডানের গাড়ি, KSG 3789। এই গাড়িটা ব্লক করে রাখার কারণে অপর গাড়ি বেরোতে পারছে না, মেহেরবানি করে দ্রুত এই গাড়িটা সরান আপনার যার গাড়ি হয়। 3 নম্বর বলেছি আমাদেরকে শুনতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। 4 নম্বর বলেছি আপনার আমার জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদার বানিয়েছেন, অতএব দিলটা প্রশস্ত হতে হবে। হিংসা, বিদ্বেষ, অপরের প্রতি ঘৃণা এইগুলো আমার থাকবে না, আর অযথা তর্ক বিতর্ক আমরা করব না। আর একটা গুণের কথা বলেছি, মানুষের উপকার করার মেন্টালিটি আমার মধ্যে থাকতে হবে। চিনি না চিনি আমি যেন মানুষের কল্যাণকামী হই। এই গুণাগুণগুলো যদি আমরা অর্জন করি আর বান্দার হকের প্রতি যদি আমরা সচেতন হই, ইনশাআল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রব্বুল আলামিন জান্নাতে দিবেন। এই জন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে আর নেক কাজ করবে আমি রব তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মোবারক মাজলিসে 10টায় শেষ করার কথা, এখন 10:30টার মতো বেজে গেছে। দীর্ঘ একটা সময় আপনারা যে থাকলেন, আসলেন, বসলেন, আল্লাহ যেন আমাদের আশা বসায় প্রচেষ্টাগুলোকে সব কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।